হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি। আমি 2024 সালের মাইনর এডুকেশনের যে কোয়েশ্চেন পেপারটা প্রিভিয়াস ইয়ারের ওটা পোস্ট করেছিলাম, তার মধ্যে থেকে এই কোয়েশ্চেনগুলো তার আগের কোয়েশ্চেনগুলো সমস্ত আমার ভিডিওতে পোস্ট করা আছে, বাট এই কয়েকটা কোয়েশ্চেন, এই চারটে কোয়েশ্চেন পোস্ট করা হয়নি, বা এই চারটে কোয়েশ্চেন দেখলাম খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্টের কোয়েশ্চেন হচ্ছে, ব্যক্তিগত বৈষম্যের শ্রেণীবিভাগ করো। ব্যক্তিগত বৈষম্যের বিভিন্ন রূপ হতে পারে, যা ব্যক্তি, অন্যান্য গোষ্ঠী ইত্যাদি পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ। তো শ্রেণীবিভাগগুলো আমরা করতে পারি: জাতি বা বর্ণের ভিত্তিতে বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বয়স বৈষম্য, শ্রেণী বৈষম্য, ধর্মীয় বা শারীরিক গঠন বা অক্ষমতার বৈষম্য, যৌন অভিমুখিতা সম্বন্ধ বৈষম্য। এছাড়াও বলছে যে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব বা তাৎপর্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে, তাৎপর্য হচ্ছে শিক্ষাক্ষেত্রে তাৎপর্য। তো প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা ও তাদের শেখার ধরন, ক্ষমতা, আগ্রহ ও প্রয়োজনের ভিন্নতার মাধ্যমে শিখতে শেখায়। বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজন মেটানো যায়, যেমন ভিজুয়াল লার্নার অথবা অডিও লার্নার হতে পারে। এছাড়াও তারপরে কোয়েশ্চেনটা, ব্যক্তি সত্তার সংরক্ষণ বলতে কী বোঝো? ব্যক্তি সত্তার সংরক্ষণ বলতে বা পার্সোনালিটি ট্রটস বলতে বোঝায় ব্যক্তি আচরণের বৈশিষ্ট্য যার তুলনামূলকভাবে স্থিতিশীল, যা ব্যক্তির চিন্তা, অনুভূতি, আবেগ ও কাজের ধারণাকে প্রভাবিত করে। বিভিন্ন মনোবিজ্ঞানীরা ব্যক্তিত্বের বিভিন্ন সংরক্ষণকে গবেষণা করে বিগ ফাইভ মডেল নামক জনপ্রিয় তালিকা তৈরি করেন। তো এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে বিগ ফাইভ মডেল কি, তখন আমরা অনেকেই ভরকে যাবে যে এটা তো পড়িনি, বা এই কোয়েশ্চেনটা তো কমন নয়, যে বিগ ফাইভ মডেল আবার কী। তো এখান থেকে আমরা জানতে পারি যে বিগ ফাইভ মডেল